which of the following condition associated with increased intraocular pressure কি intraocular pressure normal কত 8 to 21 mm ঠিক আছে intraocular pressure আচ্ছা একটা ডিজিজ আছে মোস্ট কমন causes of blindness in India কোনটা most common causes of blindness in India cataract second most refractive errors ঠিক আছে তো ফার্স্ট মোস্ট কমন কজেস ক্যাটারেক্ট ঠিক আছে এখানে ক্যাটারেক্ট আনসার কে নেক্সট কনজাংটিভাইটিস কনজাংটিভাইটিস মিন্স ইনফ্লামেশন অফ কনজাংটিভা রেটিনাইটিস আইটিস মিন্স ইনফ্লামেশন রেটিনা গ্লোকোমা গ্লোকোমাতে কি হয় গ্লোকোমাতে আচ্ছা ক্যাটারেক্টের মধ্যে কি হয় ভিশন আর গ্লুকোমাতে কি হয় গ্লুকোমাতে মানে ডিস্টেন্সের আমরা যখন কোনো কিছু দেখি ঠিক আছে এটা টানেলের মতো দেখি ঠিক আছে আমরা যখন একটা পাইপ দিয়ে যখন কোনো একটা ডিস্টেন্স দেখি টানেলের মতো দেখি তো না ভিশনটা কি হয় ডিমিনিশ হয় ঠিক আছে স্লোলি ভিশনটা কমে এভাবে কমে ঠিক আছে একটা সময়ে ও পিন পয়েন্ট ভিশন দেখে ঠিক আছে গ্লুকোমাতে একটা সময় সে পিন পয়েন্ট ভিশন দেখে কারণ কি গ্লুকোমার একমাত্র রিজন ইনক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেশার ঠিক আছে একটা থাকে প্রাইমারি গ্লুকোমা আর একটা থাকে সেকেন্ডারি গ্লুকোমা সেকেন্ডারি গ্লুকোমাটা হয় কোনো না কোনো একটা ডিজিজ রিলেটেড গ্লুকোমা হয় ঠিক আছে বাট প্রাইমারি গ্লুকোমা হয় অবস্ট্রাকশন ঠিক আছে যদি ইনক্রিজ প্রোডাকশন মানে আইওপি যদি বাড়ে অর obstruction any obstruction in pathway ঠিক আছে এই দুইটা কারণে গ্লুকোমা হয় এটা প্রাইমারি গ্লুকোমা সেকেন্ডারি গ্লুকোমা কোনো একটা ডিজিজ রিলেটেড ঠিক আছে এখানে কি আছে which of the following condition is associated with increase intraocular pressure মানে more than excess 21 mm of Hg ঠিক আছে intraocular pressure গ্লুকোমা ক্লিয়ার clear disease occurring at the same time in different বাস এখানে কিছু কিছু টার্ম যদি দেখো ওয়ার্ল্ড কান্ট্রিজ তখন আর অন্য কোনো দিকে দেখার দরকার নেই তখন ডাইরেক্ট প্যান্ডেমিক এন্ডেমিক মানে কনস্ট্যান্ট প্রেজেন্ট থাকে হ্যাঁ স্পোরাডিক স্ক্যাটার পপুলেশন এপিডেমিক সাডেন আউটব্রেক ক্লিয়ার তো জিনিসগুলো ন্যাশনাল হেলথ মিশন একটা কোশ্চেনের মধ্যে প্রায় কনফিউশন থাকে একটা থাকে ন্যাশনাল হেলথ মিশন আর একটা থাকে ন্যাশনাল রুরাল হেলথ মিশন ঠিক আছে আগে কনসেপ্টটা বুঝো প্রথমে কি শুরু হয় ন্যাশনাল রুরাল হেলথ মিশন ফার্স্ট কবে শুরু হয় 2012 এপ্রিল 2005 ঠিক আছে এই সেম ডেটে আবার আরেকটা কি শুরু হয় জেএসওয়াই জননী সুরক্ষা যোজনা আবার সেম ডেটে হয় না মানে সেম ডেট না এটা 2005 এ শুরু হয় এটা কি আরসিএস 2 কবে শুরু হয় 1 এপ্রিল 2005 ঠিক আছে আরসিএস 1 কবে শুরু হয় 1997 ঠিক আছে তো 12 এপ্রিল 2005 ঠিক আছে আচ্ছা অবজেক্টিভ কি ছিল অবজেক্টিভ নিশ্চয়ই কোনো না কোনো একটা অবজেক্টিভ থাকে কোনো একটা প্রোগ্রাম যখন শুরু হয় কি থাকে
ঠিক আছে, এই তিনটা অবজেক্টিভ নিয়ে প্রথম শুরু হয় এনআরএইচএম। ঠিক আছে, এনএইচএম না, এনআরএইচএম, ন্যাশনাল রুরাল হেলথ মিশন। ঠিক আছে, ন্যাশনাল ঠিক আছে, ন্যাশনাল রুরাল হেলথ মিশন কবে শুরু হয়? 2005 12 এপ্রিল। অবজেক্টিভ অ্যাক্সেসিবল, এমন না যে মেডিকেল ফ্যাসিলিটি আছে বাট অ্যাক্সেস করা যায় না। ঠিক আছে, গ্রামের লোক জানে না কোন জায়গায়, আর যেখানে সেখানে যাওয়াই সম্ভব না। ঠিক আছে, এবার খুব যদি খুব ভিতরে রিমোট এরিয়া টুরিস্ট এরিয়ার মধ্যে যদি হয়, এখানে যাওয়া ইম্পসিবল। ঠিক আছে, এমন জায়গায় হসপিটাল আছে যেখানে যেতে গাড়ি ভাড়া লাগে 200 টাকা, তো লাভ নেই তো না। অ্যাফোর্ডেবল, যাতে অ্যাফোর্ডেবল মিনস যাতে ইজিলি যাতে সবগুলো ট্রিটমেন্ট ফেসিলিটি পাওয়া যায়। এমন না যে আমি যে ব্লাড টেস্ট করতে গেলাম 500 টাকা লাগে, তো এটা তো অ্যাফোর্ডেবল না। ঠিক না? আর কোয়ালিটি কেয়ার অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কোয়ালিটি কেয়ার ইম্পর্টেন্ট। কোয়ালিটি যদি না থাকে তাহলে ট্রিটমেন্ট করে লাভ নেই না। তো এগুলা এই তিনটা ফার্স্ট মেইন অবজেক্টিভ এনআরএইচএম। ঠিক আছে, এনআরএইচএম কন্টিনিউ 2005 থেকে কন্টিনিউ 2012 পর্যন্ত রান করে। ঠিক আছে, রান করার পরে দেখলো যে রুরাল সাইট, রুরাল সেক্টর কিছুটা ইমপ্রুভ হওয়ার পরে তখন এটা সেপারেট হয়। ঠিক আছে, তখন এটা সেপারেট হয়। এটা সেপারেট হয়ে কি হয়? NUHM। ঠিক আছে, কবে হয়? 2013। ঠিক আছে, 2013 এটা সেপারেট হয়। এটা সেপারেট হওয়ার পরে তখন দুইটা ব্রাঞ্চ, বাট এটার কোনো গার্জিয়ান নাই। কারণ কি? একদিকে আছে ন্যাশনাল রুরাল হেলথ মিশন, একদিকে আছে ন্যাশনাল আরবান হেলথ মিশন। ঠিক আছে, এখন এই দুইটা ব্রাঞ্চ একটার আন্ডারে, মানে এটা কি? NHM। ঠিক আছে, এটাই গার্জিয়ান এখন। এটা এই দুইটাই মেনটেন করে এখন NHM, ন্যাশনাল হেলথ মিশন। এটা কবে শুরু হয়? 2013। ঠিক আছে, তো 2013 এ NUHM হয়, আবার 2013 এ NHM। ঠিক আছে, এখন NRHM বলে না, NUHM বলে না, এখন ডিরেক্ট ন্যাশনাল হেলথ মিশন। ঠিক আছে, ন্যাশনাল হেলথ মিশনের দুইটা ব্রাঞ্চ, NRHM, NUHM। ঠিক আছে, একটা 13 আর একটা 5। ঠিক আছে, ক্লিয়ার? এটা आंसर কি? ন্যাশনাল হেলথ মিশন এস্টাবলিশ ইন হুইচ ইয়ার? 2013 ন্যাশনাল হেলথ মিশন, হ্যাঁ 2013। ঠিক আছে, ক্লিয়ার? তোমাদের কতটুকু ইমপ্রুভ মনে হয় আগের থেকে? তোমরা তো অনেকদিন ধরে আছো, যারা প্রিভিয়াস তো অনেকদিনই। কতটুকু মনে হয় ইমপ্রুভ? বারে ফার্স্ট অ্যাটেম্পটে নাও হওয়ার চান্স থাকে, তো লার্ন করো কেন ভুল হয়, কোশ্চেন রিজন কি, সব কিছুর পিছনে একটা রিজন যাতে থাকে, রেশনাল যাতে থাকে। সবসময় রেশনাল কনসেপচুয়াল থিঙ্কিং নিয়ে স্টাডি করো। শুধু স্টাডি না, আর স্টাডি তো একটা ছোট্ট জিনিস, চাকরি পাওয়ার পরে হয়তো আর স্টাডিও এরকম করবে না, বাট আমি বলবো যে সবসময় স্টাডি করো। নলেজ সবসময় একটা ইউনিক। তোমার যদি নলেজ থাকে, তুমি 100 জন থেকে একজন সেপারেট হবে। নলেজের পাওয়ার এতটা পাওয়ার। ঠিক আছে, তুমি যদি কোনো কিছু জানো, তুমি যদি কোনো হসপিটালে বা কোনো ওয়ার্ডে যদি তুমি কাজ করো, এটাকে কন্টিনিউ করে দাও। আছে? ঠিক আছে, তুমি যদি কোনো জায়গায় ধরো কোনো ওয়ার্ডে তুমি যদি কোনো একটা কিছু, মানে ওয়ার্ডের মধ্যে তুমি এজ এ নার্সিং অফিসার, বা তুমি কোনো একটা হসপিটালে বা কোনো একটা ইনস্টিটিউশনে যদি তুমি টিচার বা যেটাই থাকো, তুমি তোমার নলেজটা তোমারে সবসময় 10 জন থেকে সেপারেট করে, ফিজিক্যালি সেপারেট করে না। তোমার নলেজ তোমারে সেপারেট করে। নলেজ সবসময় ইউনিক, নলেজ সবসময় ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি যদি 10 জনের মাঝে যদি একটা কোশ্চেনের যদি আনসার দাও, তাহলে অটোমেটিক্যালি তুমি সবাই থেকে সেপারেট। আর নলেজ এমন একটা পাওয়ার, সবসময় নলেজের পাওয়ারটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের গায়ের জোরে কি করতে পারি? এগুলা রং। আমরা গায়ের জোরে কিচ্ছু করতে পারি না। আমরা সবসময় ইন্টেলিজেন্ট, নলেজ খুবই ইম্পর্টেন্ট। সবসময় নলেজ গ্যাদার করো, সবসময় কিছু লার্ন করো, সবসময় লার্নিং মুডে থাকো। অনেক অনেক সময় অনেক জায়গায় দেখা যায় কি, মানে শুধু আননেসেসারি কনভারসেশন করে, যেখানে আউটপুট টোটালি জিরো থাকে। আননেসেসারি কনভারসেশন না করার থেকে
মানে আমি যদি কিছু লার্ন করি এটাই বেটার। যেখানে যাও, যখন লাইফে যাই হয়, ফেলিউর হোক, ঠিক আছে, সবসময় লার্নিং মোডে থাকো। ফেলিউর, হ্যাঁ ঠিক আছে, বাট রিজন কেন, এটা যাতে নেক্সট টাইম না হয়, ঠিক আছে। ফেলিউর হওয়াটাই স্বাভাবিক লাইফে, আর এটা ইম্পর্টেন্ট। লাইফে ফেল করাটা ইম্পর্টেন্ট। যতবার ফেল করো ততবার কিছু না কিছু লার্ন করো, ঠিক আছে, বাট নেক্সট যাতে রিপিট না হয়, সেম জিনিস যাতে রিপিট না হয়, ঠিক আছে। কিছু লার্ন করো, সামনের দিকে আগাও। মানে আমি এত কিছু স্টাডি করলাম, আমি পড়লাম, বাট আমার সিলেকশন হলো, ঠিক আছে, সিলেকশন হলো না তো হলো না, ঠিক আছে, লিভ ইট, নেক্সট ট্রাই করো, নেক্সট টু নেক্সট ট্রাই করো, ঠিক আছে। লাইফ কি কোনো জায়গায় স্টপ থাকে কারোর জন্য? থাকে না। অপরচুনিটি একটার পর একটা অপরচুনিটি আসে। যারা অ্যাকচুয়ালি যারা ইন্টেলিজেন্ট, তারা কোনো না কোনো জায়গায় কিন্তু ফিক্স হয়। আর যারা বোকা, তারা সবসময় ডিফেন্স মেকানিজম, এর দোষ আর দোষ, এর দোষ, সবসময় এভাবে ডিফেন্স মেকানিজম কাজে নেয়। তো লাইফে ডিফেন্স মেকানিজম কাজে নেওয়া খুবই একটা রং স্টেপ। সবসময় লার্ন করো, সবসময় লার্নিং মেন্টালিটি নিয়ে থাকো, যে যেখানে যাই কিছু লার্ন করো। তুমি অ্যাজ এ টিচার হিসাবে কলেজে আছো, অলওয়েজ ট্রাই করো কিছু শেয়ার করার। যাই জানো, যাই তুমি পারো, শেয়ার করো, স্টুডেন্টের সঙ্গে শেয়ার করো, শেয়ার করো, শেয়ার করতে করতে একটা সময়ে তোমার মেন্টালিটি ওই রকম লেভেলে যায়। আর তুমি যদি কন্টিনিউয়াসলি, তুমি যদি কোনো ওয়ার্ডে থাকো বা কোনো ক্লিনিকে যদি থাকো, সবসময় যদি তুমি কোনো প্রবলেম নিয়ে, যে এটা প্রবলেম, এটা প্রবলেম, এটা প্রবলেম, সবসময় প্রবলেম নিয়ে যত কমপ্লেন, তত বেশি লাইফের অবস্ট্রাকশন থাকে। লাইফের অবস্ট্রাকশন যত থাকে, তত তোমার গ্রোথের দিকে এটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়, ঠিক আছে। লাইফে যাতে অবস্ট্রাকশন না থাকে, লাইফের ওয়ে যাতে, ডিরেকশন যাতে সবসময় রাইট ডিরেকশনে থাকে, ঠিক আছে। এখানের মধ্যে যাতে তোমার কোনো অবস্ট্রাকশন না থাকে, ঠিক আছে। তো এই ছোট ছোট জিনিসগুলো ইম্পর্টেন্ট, লাইফের অনেক ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। সিলেকশন একটা ছোট জিনিস, সিলেকশন না ওটা কোনো ব্যাপারই না। তোমরা এই 1 মাস, 1.5 মাস, 2 মাস স্টাডি করো, সিলেকশন ইজিলি হয়, ঠিক আছে। একটু জাস্ট বুঝে বুঝে পড়তে লাগে। বাট একটা কথা আছে না, যে কারোর বিশ্বাস অর্জন করাও সহজ, কারোর বিশ্বাস নষ্ট করাও সহজ, বাট মেনটেন করাটা ডিফিকাল্ট, ঠিক আছে। এটা রং যে কারোর বিশ্বাস অর্জন করাটা ডিফিকাল্ট না। তুমি যদি কারোর জন্য 5 মিনিটে যদি একটা ভালো কাজ করে বিশ্বাস অর্জন করা যায়, বাট কন্টিনিউটিটা মেনটেন করা ভীষণ ডিফিকাল্ট, ঠিক আছে। তো জব ক্র্যাক করাটা, সিলেকশন নেওয়াটা ভীষণ ইজি, বাট এরপরে স্টেপ, জব পাওয়ার পরে, জব লাইফে যে প্রতিটা ডে তোমার অবস্টাকেল, প্রতিটা ডে তোমার চ্যালেঞ্জ, ঠিক আছে, ওই টাইমটা ভীষণ ডিফিকাল্ট। এখন মনে হয় যে ইজি, জব পাওয়ার পরে মনে হয় যে না, লাইফ সেটেল না, লাইফ সেটেল না। জব পাওয়ার পরে লাইফের ডিফিকাল্ট স্টেজ শুরু হয়। প্রতিটা দিন তোমার কোনো না কোনো কিছু মেনটেন করতে লাগে, ঠিক আছে। ওইটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সবসময় ডিসিপ্লিন মেনটেন করা, লাইফে ডিসিপ্লিন মেনটেন করাটা ইম্পর্টেন্ট, কারণ ডিসিপ্লিন থেকে আমরা অনেক কিছু নিজেদের চেঞ্জ করতে পারি, আর নিজেদের চেঞ্জ করাটা দরকার, ঠিক আছে। ঘুম থেকে যদি 10টার সময় উঠে, এখন কেউ কিছু বলবে না, কেন? এখন আমরা হয়তো কারোর না কারোর আন্ডারে আছি, ঠিক আছে না। যখন আমার উপরে, যখন আমার নিজের উপরে আসে সবকিছু, তখন টাইমলি হয়। যদি 5 ইয়ার্স যদি তুমি কোনো একটা কিছুর মধ্যে যদি হার্ড ওয়ার্ক করো, ঠিক আছে, তো তোমার নেক্সট যে 40-50 ইয়ার্স কিন্তু তোমার ফ্রিডম থাকে, ঠিক আছে। আর যদি তুমি এখনই যদি তুমি সেফ জোনে যাও, তো লাস্টের 50-40-50 ইয়ার্স কিন্তু তোমার ডিফিকাল্ট জোন। তো বেটার এখন থেকে ট্রাই করো। এখন সবাই এনার্জেটিক মোডে আসো, এখন সবাই কম এজে আসো, সবাই এনার্জেটিক মোড, এখন থেকে ট্রাই করো, ঠিক আছে। কোনো না কোনো জায়গার মধ্যে একটা না কিছু কিছু হবে। টার্গেট মেড, টার্গেট সেট করো, গোল সেট করো, যে আমার ওইটা লাগে মানে লাগে, প্লাস ওইটার জন্য যা যা করার দরকার আমি 100% করবো। পরিশ্রমটা তোমার কয়দিন, পরিশ্রমটা তোমার টেম্পোরারি, বাট এটার যে ফ্রিডম, এটার যে হ্যাপিনেস, এটা কিন্তু লং টাইম, ঠিক আছে। আমরা কিন্তু সবকিছুই বুঝি কোনটা ভালো কোনটা খারাপ। তো এটাও বোঝা উচিত যে আমার প্রিপারেশনটা বা আমার লাইফের এই স্ট্রাগলটা একটা লিমিটেড টাইম পর্যন্ত। মানুষ কি সারা জীবন স্ট্রাগল করে না, একটা লিমিটেড টাইম স্ট্রাগল করে, তারপরে এরপরে লাইফটা খুবই ভালো যায়। তো স্ট্রাগলটা এখন করো, যাতে পরের লাইফটা যাতে ভালো যায়। আজকে যদি তুমি স্ট্রাগল করো, নেক্সট 10 ইয়ার্সে তোমার পজিশন কিন্তু অনেক একটা ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা, ঠিক না। তো এই জিনিসগুলো একটু মেনটেন করো, ঠিক আছে। এটা ক্লিয়ার এনেছেন? চলো নেক্সট।
Next, glycosylated hemoglobin reflects the mean blood glucose level of previous 15 days, 1 month, 3 month, 6 month. কি বলো? Question clear? Question clear না? চলো ব্লাড গ্লুকোজ আমরা কিভাবে মেজার করি? আমরা ফাস্টিং থেকে ব্লাড গ্লুকোজ মেজার করি, আমরা পোস্ট প্যারেন্ডিয়াল থেকে চেক করি, আমরা র্যান্ডম থেকে চেক করতে পারি, আমরা পজিটিভিটি থেকে দেখতে পারি, মেনলি প্রেগন্যান্ট ওমেনের জন্য করা হয়, আরেকটা HbA1c। ঠিক আছে, তো আমরা কিভাবে মেজার করি? আমরা ফাস্টিং কত, একটা থাকে নর্মাল, একটা থাকে প্রি ডায়াবেটিক, একটা থাকে ডায়াবেটিক। তো ফাস্টিং কত থাকে? 72, একটা থাকে নর্মাল, একটা থাকে ফাস্টিং, একটা থাকে ডায়াবেটিক। আচ্ছা, এটা কি নর্মাল, এটা থাকে প্রি ডায়াবেটিক, প্রিডিয়াম, এটা থাকে ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, এটা আমরা জানি। আচ্ছা, নর্মাল কত থাকে? 72, 99। ইউনিট কি? এখানে একবারে লিখে দিই। mg per dl, mg per dl। ঠিক আছে, আচ্ছা প্রিডিয়াম কত থাকে? 100 to 125, আর ডিএম মোর দেন ইকুয়াল টু 126। পিপি কত থাকে? লেস দেন 140, প্রিডিএম 140 to 199, আর কত থাকে? 200। এগুলো সবগুলো সেম। ও আচ্ছা আচ্ছা, সরি। এটা কত থাকে? মোর দেন 200, মোর দেন ইকুয়াল টু 200। এইচবি কত থাকে? 6%, লেস দেন 6%, 6 to 7%, আর মোর দেন 7%। তো এইচবি যে রেজাল্টটা, HbA1c, এটাই কি? গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। ঠিক আছে, এটাই গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। এটা রেজাল্ট কত এনে দেয়? 92, ম্যাক্সিমাম 120 ডেজ পর্যন্ত এটা রেজাল্ট থাকে। লাস্ট 3 মাসের রেজাল্ট। যদি কোনো পেশেন্ট বলে, যদি ক্লিনিকে যায়, না আমার তো ঠিক আছে সবকিছু, আমি তো এখন মিষ্টি খাই না, আমি তো এখন এটা খাই না, আমি তো এখন ইনসুলিন নিই, তো এখন পেশেন্ট কি সত্যি কথা বলে আর মিথ্যা কথা বলে? এটার থেকে রেজাল্ট আসে। ঠিক আছে, HbA1c। তো HbA1c 90 ডেজ, মানে 3 মান্থ, মিনিমাম 3 মান্থ টু ম্যাক্সিমাম 120 ডেজ এটা রেজাল্ট থাকে। ঠিক আছে, এটা রেজাল্টটা ডিপেন্ড করে যে নর্মাল লেস দেন যদি 6% থাকে, 6 to 7 লাস্ট 3 মাসে, প্রিডিয়াম আর মোর দেন 7%। ঠিক আছে, তো এটার আনসার কোনটা? 15 ডেজ না 1 মান্থ না 3 মান্থ। ঠিক আছে, ক্লিয়ার? ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট, এটা শুধু প্রেগন্যান্ট মাদারের জন্য সবচেয়ে বেস্ট, শুধু প্রেগন্যান্ট মাদারের জন্য এটা বেস্ট। নেক্সট কি আছে কোশ্চেন? ড্রাগ অফ চয়েস ফর অ্যামোবিয়াসিস। কি? অ্যামোবিয়াসিস কি? এটা এন্ট্রি পয়েন্ট কি থাকে? জিআই সিস্টেম, মানে ফেকো ওরাল রুটে মোড অফ ট্রান্সমিশন, মোড ফেকো ওরাল রুট।
ঠিক আছে। তো পেনিসিলিন অ্যান্টিবায়োটিক, ক্লোরামফেনিকল এটা কিসের, কলেরা, ঠিক আছে। ডেকটিনোমাইসিন এগুলো সবগুলো অ্যান্টিবায়োটিক। তো মেট্রোনিডাজোল এটাও অ্যান্টিবায়োটিক, মোবিয়াসিসের ড্রাগ অফ চয়েস। ক্লিয়ার? মেট্রোনিডাজোল 400 mg থাকে, ঠিক আছে, 500 নে 400 থাকে। Venous spilled blood on floor. What can be used to disinfectant it? Cresol 10% ethyl alcohol, glutaraldehyde 1% sodium hypochlorite solution. তোমাদের পোস্টিং হওয়ার পরে এই একটা জিনিস বারবার তোমাদের ফেস করতে লাগবে, যেটা কায়াকল্প আর এনকোয়াসের সময় ক্লোরিন সলিউশন। ক্লোরিন একটা আছে 0.5% ক্লোরিন সলিউশন আর একটা আছে 1% ক্লোরিন সলিউশন। আচ্ছা, ব্যাপারটা হলো কিভাবে এটা করা হয়, ঠিক আছে। 1 লিটার ওয়াটার, আর ক্লোরিনটা করা হয় কিসের থেকে, ব্লিচিং পাউডার থেকে করা হয়, ঠিক আছে। এটা করা হয় ব্লিচিং পাউডার। ঠিক আছে, কিভাবে করা হয়, 0.5%, 1 লিটার ওয়াটার প্লাস 15 গ্রাম, অ্যাকচুয়ালি 15 গ্রাম না, এটা 14.2 গ্রাম। হ্যাঁ, মানে 5 টিস্পুন ইজ ইকুয়াল টু 5 না 3 টিস্পুন, 3 টিস্পুন মানে 15.2 গ্রাম বা 15 গ্রাম বলা যায়। 1 লিটার জল আর সঙ্গে 15 গ্রাম ব্লিচিং পাউডার নিয়ে 0.5% সলিউশন করা হয়, ঠিক আছে। আর 1% এর ক্ষেত্রে এটা ডাবল, ঠিক আছে, 28.4 মানে 30 গ্রাম আমরা মানে 30 পর্যন্ত এটা আমরা নিতে পারি, ঠিক আছে। 15ও কারেক্ট, 14 অ্যাকুরেট 14.2, ঠিক আছে। আমরা রাউন্ড ফিগার এটা 15 বলি, ঠিক আছে। তো এটা 0.5% সলিউশন, আর 0.1% সলিউশন আমরা করি 30 গ্রাম, 1 লিটার জল আর 30 গ্রাম ব্লিচিং পাউডার। আচ্ছা, এই 1% সলিউশন আমরা ইউজ করি এইচআইভি পেশেন্ট, হেপাটাইটিস বি, সি, আর কে এস বি, অল সেরোলজি, COVID-19 remaining all serology seropositive patient, ঠিক আছে। এখানে কি হয়, এই 1% স্ট্রেংথ সলিউশনটা যেখানে হাই ইনফেকশিয়াস অর্গানিজম থাকে, এগুলো ডিসইনফেক্টেন্ট করার ক্ষেত্রে আমরা 1% সলিউশন ইউজ করি, ঠিক আছে। এখানে কোনো এইচআইভির পেশেন্ট, যদি আমরা কোনো এইচআইভির পেশেন্টের লিনেন, বেডশিট, ড্রেস বা রিলেটেড ইনস্ট্রুমেন্ট আমরা ডিসইনফেক্টেন্ট করার ক্ষেত্রে 1%, সেম হেপাটাইটিস বি, সি, অল সেরোপজিটিভ পেশেন্ট, COVID-19 সব আমরা ইউজ করি 1% সলিউশন, ঠিক আছে। আর এখানে করি রিমেনিং অল ইনস্ট্রুমেন্টস, হ্যাঁ 0.5% যত কিছু আছে, থার্মোমিটার ডিসইনফেক্টেন্ট করা থেকে আমরা স্টেথোস্কোপ, আমরা যে কোনো আর্টিকেল ক্লিন করার ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে আমরা 0.5% ইউজ করি, ঠিক আছে। ফ্লোর ক্লিনিং এর ক্ষেত্রেও 5% আমরা সলিউশন ইউজ করি, ঠিক আছে। আরেকটা জিনিস আছে, যদি ব্লাড স্পিল 10 ml এর কম হয় তখন আমরা 0.5% ইউজ করি। আর যদি ব্লাড স্পিল যদি 10 ml, ব্লাড স্পিল লেস দেন 10 ml তখন আমরা ইউজ করি 0.5% সলিউশন। আর ব্লাড স্পিল যখন এটা 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 লেস দেন, আর যদি মোর দেন 10 ml হয় তখন আমরা 1% সলিউশন ইউজ করি,
ঠিক আছে, মানে কি যদি কোনো পেশেন্টের ব্লাড যদি স্পিল হয় নিচে, যদি ফ্লোরের মধ্যে স্পিল হয়, তখন আমরা কিভাবে করি, আমরা প্রথমে একটা পেপার দিই, ঠিক আছে, টিস্যু পেপার বা নিউজ পেপার দিয়ে তারপর এটার উপরে 1% সলিউশন দিই, দিয়ে 15 থেকে 30 মিনিট আমরা এইভাবে রাখি, তারপরে এটা ডিসইনফেকশন হওয়ার পরে তারপরে এটা আমরা ক্লিন করি, ঠিক আছে। জিরো পয়েন্ট না, এখানে তো কি লেখা আছে, কোন পেশেন্ট লেখা আছে, নার্স স্পিল ব্লাড অন ফ্লোর, তখন এটা 1%, মানে 0. এখানে তো মেনশন করা নাই না, মানে ওই ব্লাড ml, যেহেতু এখানে মেনশন করা নাই তখন এটাই আনসার। যদি মানে তোমার কোশ্চেন অনুসারে যদি 0.5% থাকে তো 0.5% ফার্স্ট প্রায়োরিটি, আর এমন একসময় দুইটা থাকে না, মেনশন করে যে ব্লাড স্পিল কত থাকে, 10 ml লেস না মোর 10 ml, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট, National Health Policy of India. First National Health Policy, first policy 1983, এটাই ফার্স্ট ইন্ডিয়ান ফার্স্ট ন্যাশনাল হেলথ পলিসি। সেকেন্ড ন্যাশনাল হেলথ পলিসি 2002, থার্ড ন্যাশনাল হেলথ পলিসি 2000, লাস্ট 2017, এটাই লাস্ট ন্যাশনাল হেলথ পলিসি, ঠিক আছে। ক্লিয়ার। এটার আনসার কোনটা, কেন কি এখানে কোনো কিছু মেনশন করে না, কিন্তু ন্যাশনাল হেলথ পলিসি অফ ইন্ডিয়া ওয়াজ অ্যানাউন্সড, এটা অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা, বাট যদি অপশন নাই তো কোনটা এটার সঙ্গে কোনটা অপশন আছে এটাই দেখো, ঠিক আছে, 2, ঠিক আছে। ASHA stand for Auxiliary Social Health Agent, Accredited Social Home Agent, Accredited Social Health Activist, Associated Society Health Agent, কোনটা, আচ্ছা আশা ভালোবাসা। তো আশা ছাড়া কিন্তু আশারাই কিন্তু একমাত্র রুট লেভেল হেলথ ওয়ার্কার, একমাত্র আশারাই কিন্তু একটা সোসাইটির হেলথের যে পিলার, হেলথ ডিপার্টমেন্টের যে পিলার কিন্তু আশাই, ঠিক আছে। আচ্ছা, আশা সিলেকশনের ক্রাইটেরিয়া কি, হ্যাঁ 8 পাস, আর কি উইডো, মেরিট, হ্যাঁ লোকালি অ্যাকসেপ্টেবল, এমন না যে এমন 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 লোক আছে বাড়ি কেউ মানে সাইডে বাড়ি কেউ কথা বলে না, এরকম না, সোসাইটিতে যাতে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, লোকালি অ্যাকসেপ্টেবল। আর কি কি থাকতে লাগে, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট, যদি উইক থাকে মেন্টালি ডিস্টার্ব থাকে তাহলে সিলেক্ট করা হবে না। তো এটা আশা টোটাল পপুলেশন কত, পপুলেশন 1000, আশা টোটাল ভিলেজ কত থাকে, মানে ফ্যামিলি 400 to 450 ফ্যামিলি, ঠিক আছে। না এজ গ্রুপ এমন কিছু থাকে না, মানে 18 উপরে প্রেফার করা হয়, এমন কোনো স্পেসিফিক এজ গ্রুপ থাকে না, ঠিক আছে। তো এটা আনসার কোনটা, সি, হ্যাঁ
না, ড্রেসটা তো ওদের কালারটা থাকে অনেকটা ডিপ কালারের। হ্যাঁ, হ্যাঁ, গ্রিন কালার থাকে, গ্রিন কালার থাকে এটা। হুম, কে বলো? আশা, আশা recruited under NHM। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি NHM না, এটা অ্যাকচুয়ালি NRHM, NRHM, ঠিক আছে, আন্ডার NRHM। NHM তো কারেন্ট, তার জন্য NHM লিখলাম, বাট এটা অ্যাকচুয়ালি রিক্রুটেড আন্ডার NRHM, ঠিক আছে। হুম, ঠিক আছে। আর কি বলো আশা রিলেটেড আর কিছু? হ্যাঁ, ভিলেজ ভিলেজ লেভেলে কাজ করে না? না না, দুইটা অপশন হলে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু NRHM। এটা ফার্স্ট কনসেপ্ট NRHM এর আন্ডারে এটা ছিল, কারণ এটা রুরাল রুরাল না, আশা মেইনলি রুরাল কনসেপ্টে কাজ শুরু হয়, ঠিক আছে। আশা ভিলেজ লেভেলে কাজ করে, আশা PSC লেভেলে থাকে না, আশা রিমোট লেভেলে কাজ করে। আচ্ছা, এ পেশেন্ট হ্যাজ এ PPD স্কিন টেস্ট কি Montos test. As a nurse, you tell the patient to report back to the office. Is so the result can be reported 24 to 48 hours, 12 to 24 hours, 48 to 72 hours, 24 to 56 hours. তো একটা টেস্ট আছে, এটার নাম কি? মন্টোস টেস্ট। এটা কি কনফার্মেটরি টেস্ট না স্ক্রিনিং টেস্ট? তো এটা স্ক্রিনিং টেস্ট কিসের? হ্যাঁ, টিউবারকুলোসিস। দিস ইজ এ স্ক্রিনিং টেস্ট ফর টিউবারকুলোসিস, ঠিক আছে। আচ্ছা, এটা কিভাবে করে? নন ডমিনেন্ট আর্ম করে, নন ডমিনেন্ট আর্ম, ঠিক আছে, প্রেফারেবলি লেফট সাইড, ঠিক আছে। কিভাবে করে? কত কতটুকু দেয়? 0.1 ml ইন্টারডার্মালে দেয়। কি টেস্ট দেয়? পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ, PPD। লেপ্রোসি টেস্টের অ্যান্টিজেন নাম কি? জার্মেন্দা অ্যান্টিজেন, ঠিক আছে। তো 0.1 ml ইন্টারডার্মালে পিউরিফাইড প্রোটিন টেস্ট দেয়, দেওয়ার পরে তার রেজাল্ট কবে আসে? হ্যাঁ, 48 টু 72 আওয়ার্স, ঠিক আছে। তো এটা সবচেয়ে বেস্ট 72 আওয়ার্স এর রেজাল্টটা কিভাবে কাউন্ট করা হয়? রেজাল্টটা কাউন্ট করা হয় তার যে ডায়ামিটার উপরে, ঠিক আছে। তো কিভাবে করে এটা? ডায়ামিটারটা একটা থাকে রেজাল্ট, এটা থাকে লেস দেন, সরি, এটা থাকে লেস দেন 5, হ্যাঁ লেস দেন 5, এটা থাকে 6 to 9 mm, আর এটা থাকে মোর দেন 10 mm, আর এটা কি থাকে 10 mm, আর এটা কি থাকে মোর দেন 5 mm। হ্যাঁ, তো মোর দেন 5 mm টা স্পেশালি যারা ইমিউনো সাপ্রেসিভ পেশেন্ট, ঠিক আছে। মোর দেন 10 পজিটিভ, এটা ডাউটফুল, এটা নেগেটিভ। বাট এখানে একটা রেজাল্ট ফলস পজিটিভও আসতে পারে, ফলস নেগেটিভ আসতে পারে। ফলস পজিটিভ কখন আসে? ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, ঠিক আছে, ফলস পজিটিভ আছে। হ্যাঁ, তারপরে এটা আছে ফলস পজিটিভ আর একটা ফলস নেগেটিভ, ফলস পজিটিভ আর একটা ফলস নেগেটিভ, ঠিক আছে। ফলস পজিটিভ আছে BCG পেশেন্টের ক্ষেত্রে, লেপ্রোসি পেশেন্টের ক্ষেত্রে, লেপ্রোসি। আর যদি রিপিটেড টেস্ট করে, হ্যাঁ, যদি ডিপ ইনজেকশন দেওয়া হয়, মানে ইন্টারডার্মাল জায়গায় যদি সাবকিউটেনিয়াস দেয় তখন আসে। আর নেগেটিভ কখন আসে?
কেমোথেরাপি, কেমো, রেডিও, ক্যান্সার পেশেন্ট, হ্যাঁ, এইচআইভি পেশেন্ট, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, তারা কিন্তু সব নেগেটিভ আসে। ঠিক আছে, তো এখানে রেজাল্টটা কত? এটাও না, এটাও না, এটা। ঠিক আছে, 48 to 72 আওয়ার্স। ক্লিয়ার? নেক্সট দেখো কি আছে কোশ্চেন। পজিটিভ অর্টোলানি সাইন ইন্ডিকেট। তো একটা ডিজিজ আছে সিএইচডি, কি? হ্যাঁ, কনজেনিটাল হার্ট ডিজিজ না, কনজেনিটাল হিপ ডিসলোকেশন, কনজেনিটাল হিপ ডিসলোকেশন। এটার মধ্যে কি হয়, দুইটা সাইন থাকে, একটা থাকে অর্টোলনি আর একটা থাকে বার্লো সাইন। এটা থাকে বার্লো, আর এটা থাকে অর্টোলনি, দুইটা সাইন থাকে। কি হয় কনসেপ্টটা বোঝো। এখানের মধ্যে যে হিপ বোন থাকে, এভাবে থাকে হিপ বোন, অ্যাসিটাবুলাম ক্যাভিটির মধ্যে থাকে এরকম ভাবে, হ্যাঁ, এভাবে থাকে। তো এটা থাকে মানে এই যে ফিমারটা। তো বাড়লো মানে একটা আছে অ্যাবডাকশন আর একটা আছে অ্যাডাকশন। এখানের মধ্যে যখন অ্যাডাক্ট করে মানে অ্যাডাকশন করে, যখন দুইটা পা, ঠিক আছে, এখানে একটা আছে বাড়লো, বাড়লো কি বাইরের দিকে, যখন দুইটা পা যখন অ্যাড করে মানে অ্যাডাকশন করে, তখন এই হিপ যে লোকেশনটা থাকে, যে অ্যাসিটাবুলাম ক্যাভিটি থেকে এটা বাইরের দিকে যায়। ঠিক আছে, এটা কোন দিকে যায়? কনজেনিটাল, এটা কিন্তু জন্ম থেকে থাকে কনজেনিটাল ডিফেক্ট। তো এটা যখন দুইটা পা যখন অ্যাডাকশন করে, ঠিক আছে, তখন এই লোকেশন থেকে এটা ডিসলোকেট হয়। বুঝা গেল? এটা কি সাইন? বার্লো সাইন। আর অর্টোলনি সাইন ঠিক তার অপোজিট, যখন অ্যাবডাকশন করে, ঠিক আছে, যখন অ্যাবডাকশন করে তখন এই দুই এগুলোর মধ্যে কম্প্রেস করে, ঠিক আছে, আর ডিসলোকেট হয়। ঠিক আছে, যখন অ্যাডাকশন করে, এটা তো অ্যাডাকশন, যখন অ্যাবডাকশন করে এটার মধ্যে অ্যাবডাকশন, যখন অ্যাবডাকশন করে তখন হিপ ডিসলোকেট হয়, যখন অ্যাডাকশন করে তখন হিপ ডিসলোকেট হয়, যখন বাইরের দিকে যায় বাড়লো আর যখন ভিতর দিকে যায় তখন অর্টোলনি সাইন। ঠিক আছে, পজিটিভ অর্টোলনি সাইন ইন্ডিকেট কোনটা? হিপ ডিসলোকেশন। কার্ডিয়াক অ্যানোমালি না, ইন্টেস্টিনাল না, ইমপারফোরেট অ্যানাস না। ক্লিয়ার? অর্টোলনি বার্লো সাইন, কনজেনিটাল হিপ ডিসলোকেশন, কনজেনিটাল হার্ট ডিজিজ না, কনজেনিটাল হিপ ডিসলোকেশন। ক্লিয়ার? নেক্সট, হু ইজ দ্য সেন্ট্রাল মিনিস্টার ফর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার? এটা তো জানি, ইজি। Single deep creases across the center of the palm is typically seen in, তো একটা ডিজিজ আছে কি, ডাউন সিনড্রোম। এটা অ্যাকচুয়ালি কি হয়, এটা এটা আরেকটা নাম কি, ট্রিসোমি, ট্রিসোমি 21। ট্রিসোমি 21 কি? আমরা জানি যে ক্রোমোজোম থাকে, অটোজোম থাকে, অ্যালোজোম থাকে, টোটাল 22 পেয়ার, অটোজোম থাকে 1 পেয়ার থাকে, অ্যালোজোম যেটা সেক্স ক্রোমোজোম। তো অটোজোমের মধ্যে যে 21 নাম্বার অ্যাকচুয়ালি দুইটা থাকার কথা, একটা মেল থেকে আসে, মেল থেকে, আর একটা ফিমেল থেকে আসে, দুইটা থাকার কথা, দুইটা থাকার কথা ক্রোমোজোম। বাট এখানে কি থাকে, এখানে 3 নাম্বার আর একটা থাকে, 3 নাম্বার থাকে। ঠিক আছে, এটাই ট্রিসোমি, তিনটা ট্রিসোমি। তো ট্রিসোমি 21, এটা আরেকটার নাম কি, মঙ্গোলিয়ান সিনড্রোম। এটা আরেকটা নাম কি, মঙ্গোলিয়ান জি, মঙ্গোলিয়ান জি। এটার মধ্যে কি হয়, সাইন কি দেখা যায়, সবকিছু শর্ট থাকে। কি সাইন থাকে? সাইন শর্ট, শর্ট নেক, শর্ট ইয়ার, শর্ট অ্যাবডোমেন, শর্ট হাইট,
protrude tongue আরেকটা ইম্পর্টেন্ট সাইন দেখা যায় সিঙ্গেল সেমিয়ান কি দেখা যায় হাতের মধ্যে আমাদের হাতের মধ্যে এর মতো তিনটা দাগ দেখা যায় বাট এটার মধ্যে শুধু একটাই দেখা যায় সিঙ্গেল ক্রেস সিঙ্গেল সেমিয়ান ক্রেস দেখা যায় ঠিক আছে মঙ্গোলিয়ান সাইনের মধ্যে ডাউন সিনড্রোমের মধ্যে ক্লিয়ার তো এটার আনসারটা কি মেন্টালি রিটার্ডেশন না ডাউন সিনড্রোম ইয়েস ডাউন সিনড্রোম এডওয়ার্ড না এডওয়ার্ড কত নম্বর ট্রিসমি 18 পাটাও 13 ঠিক আছে ক্লিয়ার এডওয়ার্ড পাটাও ক্লাইনফেল্টার টার্নার ক্যাটকাই কত ক্যাটকাই 5 weeks with 15 but Philadelphia 9 weeks with 22 টার্নারে less X chromosome ক্লাইনফেল্টার extra X chromosome এডওয়ার্ড 18 পাটাও 13 ডাউন 21 ঠিক আছে কে বুঝছো না which of the following is not a screening test for breast cancer আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি দেখি কয়জন পারো ফুল ফর্ম না ফুল ফর্ম না what is the ideal time for breast self examination বলো ওপেন কোশ্চেন বলো তিনটা অপশন আছে বলো what is the ideal time for breast self examination 7 to 10 days after menstruation cycle 7 to 10 days of first day of menstruation cycle after 7 to 10 days of menstruation cycle এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করলে পারি এখানে একটা আফটার অ্যাড করি কোনটা বলো বি না এ না সি কতজনে বি আসো
এটা না, এটা না, এটা ক্লিয়ার। অম্পাসিল আর এটা গ্যাস্ট্রোসিল। চলো নেক্সট। গ্যাস্ট্রোসিলটা কি হয়, দুটোটার মধ্যে কি হয়, ইন্টারনাল অর্গান, মেইনলি জিএস সিস্টেমের যে আম্বিলিক্যাল এরিয়াসের মধ্যে, ঠিক আছে। যদি ডেলিভারি হওয়ার পরে কোনো কারণে যদি ওপেন থাকে, ঠিক আছে, জিএস মানে আম্বিলিকাস এরিয়া যদি কোনো কারণে ওপেন থাকে, তখন এই যে ইন্টারনাল অর্গান থাকে, মেইনলি স্মল আর লার্জ ইন্টেস্টাইন, যদি এটা বাইরের দিকে আসে, একটার মধ্যে স্যাক থাকে, মানে এটার উপর একটা কভার থাকে, যদি কভার থাকে অম্পাসিল, আর যদি এটা কভার না থাকে তখন এটা গ্যাস্ট্রোসিল। দুটোটাই সেম কেস, একটার মধ্যে কভার থাকে, একটার মধ্যে কভার থাকে না, এতটুকু, ঠিক আছে। তো নার্সিং ম্যানেজমেন্ট কি, বা যদি তোমাদের কমিউনিটি হেলথ অফিসার যদি এমন থাকে, তো এমন যদি কেস পাওয়ার পরে জাস্ট কভার করো, জাস্ট গজ পিস দিয়ে এনএস স্যালাইন আর একটু গজ পিস দিয়ে এটা কভার করে রেফার করো, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার। নেক্সট, ইন এ ট্রেন অ্যাক্সিডেন্ট সলভ করো। In a train accident, there were 78 deaths, 4 were severely injured, 20 moderately injured, and 32 mild. Color coding tries from highest to lowest category. Question বুঝো তারপর আনসার করো। B. Wrong. তো একটা সিস্টেম থাকে, কি সিস্টেম, ট্রায়াস সিস্টেম থাকে। ট্রায়াসটা কি, ইন্টারন্যাশনাল কালার কোডিং সিস্টেম, ট্রায়াসের মধ্যে এটা আমরা ইউজ করি স্মার্ট স্ট্র্যাটেজি। স্মার্ট কি, স্টার্ট সিম্পল ট্রায়াস এন্ড রিপিট ট্রিটমেন্ট, ঠিক আছে। এমন আছে আমি ট্রায়াসের ক্যাটাগরি করতে করতে আমি 10 মিনিট নষ্ট করলাম না, এরকম না, মানে সঙ্গে সঙ্গে ট্রায়াসের ক্যাটাগরি করো, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট স্টার্ট করো, এটাই নাম কি, সিম্পল ট্রায়াস এন্ড রিপিট ট্রিটমেন্ট। সিম্পল ট্রায়াস এন্ড রিপিট ট্রিটমেন্ট কি কি আছে, রয়জি, রেড, येलो, ग्रीन আর ব্ল্যাক, ঠিক আছে। রেড কি, ইমার্জেন্সি, আর্জেন্ট, অ্যাম্বুলেটরি, মানে নন আর্জেন্ট, আর এটা তো ব্ল্যাক ডেথ। এবার বলো কোনটা, ডি, হ্যাঁ ডি রেশন, কেন, কারণ রেড দ্বারা ট্রিটমেন্ট আগে লাগবে, যাদের লাইভ হয়ে যায় ট্রিটমেন্ট সিভিয়ারলি ইনজুর্ড যারা তারা ঠিক আছে, আমি তার বুঝলাম। এখানে কি লেখা আছে, হাইয়েস্ট টু লোয়েস্ট, হাইয়েস্ট কোনটা, হাইয়েস্ট কোন ক্যাটাগরি, রেড ক্যাটাগরি। এখানে রেড ক্যাটাগরি কারা, সিভিয়ারলি, এরা তো টোটালি বাদ, এগুলো তো নিয়ে আমার কোনো মাথা ঘামানোর দরকার নেই না, ওদের ডেথ। তাহলে 20 মডারেটলি, 4 ওয়ার সিভিয়ারলি, তো এটা সিভিয়ারলি রেড কালার। তারপরে এটা রেড, তারপরে ইনজুর্ড 20 মডারেটলি, তো এটা কোন ক্যাটাগরি, ইয়েলো। তো
প্রথমে রেড না রেড নাই, প্রথমে রেড আছে, তারপরে ইয়েলো, হ্যাঁ ইয়েলো, তারপরে মাইল্ড গ্রিন, গ্রিন, আর লাস্টে ব্ল্যাক। ক্লিয়ার? কনসেপ্ট ইম্পর্টেন্ট, মুখস্থ বিদ্যা আউট। মোস্ট কমন কমপ্লিকেশন অফ মাম্পস। তো একটা ডিজিজ আছে কমিউনিকেবল ডিজিজের আন্ডারে মাম্পস। মাম্পস এজেন্ট কি থাকে? মাইক্রো ভাইরাস। আইপি কত? 14 to 21 ডেজ। ঠিক আছে? 16 হ্যাঁ, যদি 16 হয় 16 কারণ এটা রেঞ্জের ভিতরে না। ঠিক আছে? ইনকিউবেশন পিরিয়ড, মাম্পস এটার একটা নাম কি? প্যারোটাইটিস। এটার একটা নাম কি? রুবুলা, রুবিওলা না। ঠিক আছে? রুবুলা। আচ্ছা, তো মোস্ট কমন কমপ্লিকেশন কার মধ্যে? চিলড্রেন, চাইল্ড কি? অ্যাসেপ্টিক মেনিনজাইটিস, ঠিক আছে? মোস্ট কমন কমপ্লিকেশন ইন অ্যাডাল্ট। হ্যাঁ, ওইটা অ্যাডাল্ট মেল বলে, মেল। হ্যাঁ, কি? অর্কাইটিস কি? ইনফ্লামেশন অফ ওয়ান অর বোথ টেস্টেস। আরেকটা মোস্ট কমন কমপ্লিকেশন ইন ফিমেল কি? ওপরাইটিস কি? ইনফ্লামেশন অফ ওভারি। এটা কি? টেস্টেস। ক্লিয়ার? কোশ্চেন কি আছে? মোস্ট কমন কমপ্লিকেশন অফ মাম্পস ইন চিলড্রেন কোনটা? নিউমোনিয়া না, পেনডিয়াটাইটিস না, অ্যাসেপ্টিক মেনিনজাইটিস। ক্লিয়ার? চলো নেক্সট। খাতায় কত লাগবে? মাথায় রাখো, মাথায় সবকিছু খাতায় আগে। সিস্টেম ট্রেডিশনাল সিস্টেম আউট, এখন নিউ টেকনোলজি, এআই টেকনোলজি, ব্রেন এআই এর মতো কাজ করে ভালো করে। ঠিক আছে? দ্য বেনিফিটস অফ আরবিএস কে, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কবে শুরু হয়? স্টার্টেড Feb 2013। এটার আন্ডারে কি দেখা যায়? 4 Ds। কি কি দেখা যায়? ডিজিজ, ডিফেক্টস, ডেফিসিয়েন্সি, আরেকটা কি? ডিজিজ, ডিফেক্ট, ডেফিসিয়েন্সি, ডেভেলপমেন্টাল ডিলে। টোটাল কয়টা ডিজিজ কভার করেন? টোটাল 30 ডিজিজ। না 32 না, কিছু কিছু জায়গায় 32 আছে, বাট 30 ডিজিজ। ঠিক আছে? এটা এজ গ্রুপ কত? এজ গ্রুপ 0 to 18 ইয়ার্স। ঠিক আছে? 0 to 18 ইয়ার্স। কিছু কিছু জায়গায় এটা 32 আছে, বাট এক্সাক্ট ফিগার 30। ঠিক আছে? তো রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম কবে শুরু হয়? ফেব্রুয়ারি 2013। ঠিক আছে? কি কি ডিজিজ আছে? এটা আমাদের ডিজিজ, ডিফেক্টস, ডেফিসিয়েন্সি, ডেভেলপমেন্টাল ডিলে। হ্যাঁ,
ডিফেক্টস এট বার্থ, ঠিক আছে। তো এটা কি দ্য বেনিফিশিয়ারিজ অফ আরবিএস কে প্রোগ্রাম, কারা বেনিফিশিয়ারি 0 to 6 না 0 to 6 কারা ডিইআইসি ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার, 0 to 18 আরবিএস কে ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার? নেক্সট চলো নেক্সট। এটা তো তোমাদের জানার কথা। When is International Yoga Day celebrated? March, क्यों एक दिन आगे तो बोलो ना, थीम की बोलो। योगा for 1 hour, one health, এটা তো ছিল, এটা ছিল। তো এই যে হেলথ ডে গুলো আছে, হেলথ ডে গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো হেলথ ডে আছে। আচ্ছা, এটা জাস্ট একটা ইনফরমেশন তোমাদের জন্য। তোমাদের অফলাইন অনলাইন বেস এখন যেটা রানিং বেস আছে, সিএচও, নার্সিং অফিসার, এমপিডব্লিউ, এগুলো সবগুলো চলছে, যেটা এনএইচএম এর আন্ডারে। আর সামনে যেটা গভর্নমেন্টের আন্ডারে, এটাও কিছুদিনের মধ্যে আসার কথা। আমরা ওইটা নেক্সট টেন্টেটিভ জুলাই 25 থেকে শুরু করবো। এটাও এখন নার্সিং অফিসার তোমাদের এখন বেস চলছে, সিএচও বেস দুইটা বেস কমপ্লিট, আর একটা বেস শুরু হবে, এমপিডব্লিউ চলছে। আর এটা আমাদের নেক্সট আপকামিং কোর্স নার্সিং অফিসার। তো যারা ইন্টারেস্টেড তারা এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেলস জেনে নিতে পারো। ঠিক আছে, চলো থ্যাংক ইউ। আজকে ক্লাস এতটুকুই, নেক্সট ক্লাস আবার কালকে। ভালো করে স্টাডি করো, তোমাদের এক্সামের জন্য বেস্ট ট্রাই করছি যাতে এক্সামে ম্যাক্সিমাম কোশ্চেন কভার করা যায়। থ্যাংক ইউ, গুড নাইট।